আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আমি আশা কিচেনে অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। রমজান উপলক্ষে বানিয়েছি বন্ধুরা হরিয়ালি কাবাব। দারুণ খেতে লাগে, বানিয়ে দেখবেন। ছোট্ট ভিডিও, প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার অনুরোধ রইল। নতুন বন্ধুরা আমার ছোট্ট পেজটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। এখানে চিকেন নিয়ে নিয়েছি, এইভাবে কেটে নিয়েছি। খুব বড় বড় করিনি, আমি ছোটো ছোটো করেই কেটেছি। আপনারা চাইলে এর থেকে একটু বড় কাটতে পারেন। আমি নিয়ে নিয়েছি পুদিনা পাতা এক মুঠো নিয়েছি, ধুয়ে নিয়ে নিলাম। এখানে নিয়েছি ধনে পাতা, পুদিনা পাতার থেকে ধনে পাতাটা একটু বেশি দিয়েছি। 4 টুকরো রসুন, এতটা আদা, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা 3টে। অল্প সামান্য পানি দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। পেস্টটা বানিয়ে নিয়েছি, অল্প একটু পানি দিয়ে এই পেস্টটা আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম। 250 থেকে একটু বেশি চিকেনটা আছে। তিনশো গ্রামের মতো হবে। দিয়ে দেবো লবণ। এখানে আছে পানি ঝরানো টক দই, আমি পানি ঝরিয়ে নিয়েছিলাম। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এটা দিয়ে দিলাম গরম মশলা, দেখুন 1 চামচ মতো দিয়েছি। এখানে দিলাম গোলমরিচের গুঁড়ো, দিয়ে এটাকে ভালো করে আমি ওদের সাহায্যে মেখে নেব। আমি এখানে অল্প দেখুন কসুরি মেথি দিয়ে দিয়েছি। এটাকে এইভাবে মাখিয়ে নেব। চামচ সাইজ দিয়ে এটা মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে মধ্যেখানটা একটু খালি করে দেব, যাতে একটা বাটি বসানো যায় সেরকম করে খালি করে দেব। বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি কাঠকয়লা পুড়িয়ে, এর মধ্যে দিয়ে দেবো বাটার। এই স্মোকটা হচ্ছে আমি বন্ধ করে দেব। এটা 5 মিনিটের জন্য রেখে দেব। স্মোক দিয়ে আমি 10 মিনিট পর খুলে নিয়েছি। এবার আমি এটাকে ভালোভাবে ঢাকা দিয়ে আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো 4 ঘন্টার জন্য। যে যতক্ষণ রাখতে পারবেন তত ভালো হয়। আমি রেখে দেবো 4 ঘন্টার জন্য। 4 ঘন্টা পার করে আমি বানাবো। ফ্রিজ থেকে 2 ঘন্টা পর বার করে রাখার পর 2 ঘন্টা পর বার করে নিলাম। দিয়ে দিলাম 2 চামচ মতো তেল। তেলটা দিলে হাতটা ভালোভাবে হাতে করে মাখিয়ে নিলাম। আর এটা ছিল ফুড চিকেন, এর মধ্যে কোনো মশলা নেই, তো এর জন্য তেলটা দেওয়া। তারপরে আমি আবার ফ্রিজে রেখে দেব 2 ঘন্টা। আমি বার করে নিয়েছি চিকেনটাকে, আর নিয়ে নিয়েছি স্টিক। এটা আমি ভিজিয়ে রেখেছিলাম 8 ঘন্টা পানিতে। এবার স্টিক্স নিয়ে নিলাম। এবার চিকেন নিয়ে এভাবে একটা একটা করে লাগিয়ে নেব। এভাবে 4টে 4টে করে ভিজিয়ে রাখলে স্টিক্সগুলো পুড়ে যাবে না, তেলে দিলে, ওই জন্য ভিজিয়ে রাখা। যতক্ষণ চিকেনটাকে ম্যারিনেট করে রাখ। প্যান বসিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে তেল দিয়ে দিয়েছি। দেখুন একটা একটা করে যে বানিয়ে রেখেছিলাম এভাবে দিয়ে গ্যাসটা আস্তে দিয়ে দেবো। মশলাগুলোকে ভালো করে গায়ের মধ্যে আমি লাগিয়ে দিয়েছি, যে বাকি মশলাগুলো ছিল। এখানে নিয়েছি পুদিনা পাতা, ধনে পাতা, দিয়ে দেবো 1 টুকরো আদা, 2টো কাঁচা লঙ্কা,
লবণ দিয়েছিলাম আমি ঠান্ডা পানি দিয়ে, অল্প পরিমাণ ঠান্ডা পানি দিয়ে আমি পেস্ট বানিয়ে নেব চাটনির জন্য। এইভাবে একটু করে কালার এলেই আমি এইভাবে কিছুগুলো ধরে উল্টে দেবো। কিছুটা চাটনি এই বোলের মধ্যে নিয়ে নিলাম, সঙ্গে দিয়ে দেবো লেবুর রস। কালারটা বজায় থাকে লেবুর রস দিয়ে দিলে। এতে যে রঙটা, সবুজ রঙটা, এটা একদম ঠিক থাকবে লেবুর রসটা ঠান্ডা পানিটা দিলে। ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি দেখুন একদম। এগুলোকে এবার তুলে নেব, বাকিগুলো দেবো। এগুলো দিয়ে দিলাম, হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। হরিয়ালি কাবাব রেডি। বন্ধুরা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন।